হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মোহাম্মদ ফারহান এবং তোমাদেরকে ইংলিশ উইথ ফারহান স্যার চ্যানেলে স্বাগতম। তো আমরা আজকে যে ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ডে 9। আমরা এর আগে ডে 8 অব্দি ক্লাস করিয়ে নিয়েছি। আজকে হচ্ছে আমাদের ডে 9 এর সিরিজ এবং ডে 9 এ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের নাউনের পার্ট 2, সরি ভার্বের পার্ট 2 হবে এটা। এটা আমাদের লেখাটা মিস্টেক হয়ে গেছে। এক্স্যাক্টলি এটা লেখাটা আমাদের মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ভার্বের পার্ট 2, ভার্বের পার্ট 2। ঠিক আছে? তাহলে আমরা আজকে যে ক্লাসটা করতে চলেছি সেটা হচ্ছে ভার্বের পার্ট 2। বেসিক্যালি চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ভার্বকে আমরা দুভাগে ভাগ করি। আগের দিন আমরা প্রথম ফাইনাইট ভার্বটা যেটা ছিল সম্পূর্ণ ফাইনাইট ভার্বটাকে আমরা কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা নন ফাইনাইটটা করে নেব। তো আমরা ফাইনাইট ভার্ব কি করেছিলাম, ফাইনাইট ভার্ব কাকে বলে করেছিলাম, প্রথম ভার্ব কাকে বলে করেছিলাম, তারপর ফাইনাইট ভার্ব কাকে বলে করেছিলাম। ওখান থেকে আমরা ফাইনাইট ভার্বকে দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কাকে বলে আমরা দুটোই দেখেছিলাম। তারপর ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে আমরা দেখেছিলাম। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বে অবজেক্ট আছে, অবজেক্ট থাকে, তাকে ট্রানজিটিভ। এটা কেন বললাম, কারণটা হচ্ছে আমরা আজকে যে ক্লাসটা করবো সেখানেও ট্রানজিটিভ ভার্বের কথাটা আসবে উঠে। তো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যাদের অবজেক্ট আছে, যাদের অবজেক্ট নেই তাদের হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারিকে আবার দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। যদি ক্লাস না দেখে থাকো তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের আগের দিনের ক্লাসটা দেওয়া আছে, সম্পূর্ণ ক্লাসটা করে নেবে। এবং যারা সিরিজে নতুন আছো তারা আমাদের সিরিজের প্রথম থেকে ডে 1 থেকে ডে 9 আজকে যে ক্লাসটা আপলোড করছি সেই ডে 9 এর ক্লাসটা সম্পূর্ণ করে নেবে। বুঝা গেল? তো আজকে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব কাকে বলে, কয় প্রকার, কি কি সমস্ত রকম। দেখো সর্বপ্রথম লিখেছি আমরা নন ফাইনাইট ভার্ব কাকে বলে। নন ফাইনাইট ভার্ব দেখো লিখেছি যে ওয়ার্ড দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ শেষ হয় না, সম্পূর্ণ শেষ হয় না এবং সাবজেক্ট এর পার্সন, নাম্বার, ভার্ব এর অনুসারে টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তনও ঘটে না। তাহলে দুটো জিনিস আমরা দেখলাম। একটা হচ্ছে ভার্ব দ্বারা সেন্টেন্সের সম্পূর্ণ বক্তব্যটা সম্পূর্ণ হয় না, মানে ভার্ব দ্বারা একটা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ করতে সক্ষম নয়। এবং দ্বিতীয় নাম্বার দেখলাম সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা শেষ হয় না। এবং দ্বিতীয় নাম্বার আমরা কি দেখলাম, যে আমাদের ফাইনাইট ভার্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা কি দেখেছিলাম ফাইনাইট ভার্বে আমরা দেখেছিলাম পার্সন, নাম্বার, ভার্বের টেন্সের পরিবর্তন হচ্ছিল, এখানে সেই পরিবর্তনও ঘটে না। এরপরে আমরা নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। কি কি? প্রথম হচ্ছে আমাদের পার্টিসিপেল, দ্বিতীয় নাম্বার হচ্ছে জিরান এবং তিন নাম্বারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিটিভ। পার্টিসিপেল, জিরান এবং ইনফিনিটিভ তিন ভাগে ভাগ করেছি। আবার নন ফাইনাইট ভার্বটা বলে দিচ্ছি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে ভার্ব দ্বারা সেন্টেন্সের সম্পূর্ণ বক্তব্য কমপ্লিট করে না বা আমাদের সম্পূর্ণ শেষ হয় না। দ্বিতীয় নাম্বার একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্ব দ্বারা টেন্সের পরিবর্তন ঘটে না, ভার্ব অনুসারে টেন্স অনুসারে কোনো পরিবর্তন ঘটে না। আর তিন ভাগে ভাগ করলাম পার্টিসিপেল, জিরান এবং ইনফিনিটিভ। প্রথম আমরা দেখবো পার্টিসিপেল কাকে বলে। পার্টিসিপেল হচ্ছে ভার্বের যেই রূপ যে একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো এর কাজ করে। আমাদের যে ওয়ার্ডটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তাকে আমরা পার্টিসিপেল বলি। পার্টিসিপেলের এক্সাম্পল আমরা দেখবো আই সো আ ফ্লাইং বার্ড। এখানে দেখো ফ্লাইং লিখেছে, আমি দেখলাম একটা উড়ন্ত পাখি। এরপরে আমি দেখলাম, কি দেখলাম? আমি দেখলাম একটা উড়ন্ত পাখি। সর্বপ্রথম আমরা দেখো পাখি যে লিখা আছে এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে নাউন। নাউন যদি শিখেছো তাহলে আমরা বুঝতে পারবে। এবং নাউনটা কি রকম নাউন বটে? নাউনটা মানে কি, পাখিটা কিরকম পাখি? উড়ন্ত পাখি। তো নাউনের 10 গুণ অবস্থা কে বোঝায়? অ্যাডজেক্টিভ বোঝায়। তার মানে আমরা এই যে এই ফ্লাইংটার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বুঝা গেল? এরপর দ্বিতীয় নাম্বার দেখো ফ্লাইং মানে হচ্ছে উড়া। উড়াটা কি হচ্ছে? একটা কাজ করা বটে। কাজ করা মানে হচ্ছে আমাদের একটা একটা ভার্ব বটে। যে কাজ করা বোঝায় তাকে আমরা ভার্ব বলি, কাজ করা হওয়া বা থাকা। তাহলে আমাদের এখানে ভার্ব হিসেবেও ব্যবহার হলো এবং আমাদের পাখিটা নাউন আছে, নাউনের গুণ বোঝাচ্ছে মানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হলো। তার মানে পার্টিসিপেল হচ্ছে আমাদের যে কি করবে না একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে। বুঝা গেল? এরপরে মনে রাখার একটা জিনিস লিখেছি দেখো, কখনো সময়, কারণ, শর্ত প্রকাশ করতে ব্যবহৃত হয় আমাদের পার্টিসিপেল। কি প্রকাশ করে? সময়, কারণ ও শর্ত প্রকাশ করতে ব্যবহৃত হয় পার্টিসিপেল। যেমন ফর এক্সাম্পল লিখেছি দেখো, বিং অ্যাটাকড উইথ কলেরা। কলেরার অ্যাটাকে হি কুড নট অ্যাটেন্ড টু হিজ ডিউটি। সে তার ডিউটিতে যোগদান করতে পারছে না, মানে অ্যাটেন্ড হতে পারছে না। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে কলেরা। বিং অ্যাটাকড উইথ কলেরা, সে কলেরাতে অ্যাটাক হয়েছে, আক্রান্ত হয়েছে। তার মানে এখানে একটা কারণ পেলাম। আবার দেখো এখানে লেখা আছে হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড। হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড সি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। সে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সাক্ষী হলো বা দুর্ঘটনা দেখতে পেলো। তার মানে সময়টা কখন দেখতে পেলো? আমাদের মনে হয় না যখন একটা দুর্ঘটনা আমার সামনে হলো, কখন হলো? যখন হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তায় একা হাঁটছিল। বুঝা গেল? এটা হচ্ছে সময় নির্ধারণ করছে। এবং আমাদের দেখো 3 নাম্বার লেখা আছে দেখো, টার্নিং টু দ্য লেফট হোয়াইল ইউ উইল ফাইন্ড মাই অফিস। এখানে বলছে তুমি আমার অফিসটা খুঁজে পাবে। শর্তটা কি, কিভাবে খুঁজে পাবো? টার্নিং টু দ্য লেফট,
মানে বাঁদিকে যেতে বলছে। তাহলে এই যে আমাদের এখানে বুঝতে পারলাম একটা শর্ত প্রকাশ করলো, কখনো কখনো কি হয় সময় কারণ শর্ত প্রকাশ করতে পারে, কে পারে? পার্টিসিপেল। এবার তোমরা বুঝবে এখানে পার্টিসিপেল কোনটা। এই যে এখানে লেখা আছে দেখো বিং অ্যাটাকড উইথ কলেরা। আবার এখানে দেখো স্বাভাবিক জিনিস লেখা আছে ওয়াকিং, বা আমাদের ধরো ধরো আমরা ওয়াকিং দেখলাম, বা এখানে টার্নিং টু দ্য লেফট, বাঁদিকে বাঁকার যে কথাটা বললো, এগুলো আমাদের কি? এগুলো আমাদের এজ এ সর্বপ্রথম আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করা হচ্ছে, এবং আমরা কি দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। আমাদের আরেকটা জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভার্ব হিসেবেও কাজ করে। তাহলে আমরা তিনটা এক্সাম্পল দেখলাম, এরপরে আমরা তারপরে বাকিটা দেখে নিই। তারপরে হচ্ছে পার্টিসিপেলকে তিন প্রকারে ভাগ করা হয়। পার্টিসিপেল কয় প্রকার? বেসিক্যালি তিন প্রকারে পার্টিসিপেলকে ভাগ করা হয়। সর্বপ্রথম আমাদের কি প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, ফিউচার পারফেক্ট পার্টিসিপেল। দেখো স্পিডে দেখবো আমরা বেশি সময় নষ্ট না করে। প্রেজেন্ট পার্টিসিপেল মানে কি জানো? প্রেজেন্ট পার্টিসিপেল দেখো সর্বপ্রথম আমরা কি দেখেছি? প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এবার ভার্বটা কিরকম হবে? ফার্স্ট, ভার্বটা হবে আমাদের ফার্স্ট। বুঝে গেল? পিভি 1। এরপরে পিভি 1 কোনটা আমি বলে দিচ্ছি, ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্মের সাথে আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল মানে কি? পাস্ট পার্টিসিপেল মানে হচ্ছে আমাদের পিভি 3। পিভি 3 পাস্ট পার্টিসিপেল মানে হচ্ছে পিভি 3। আর পারফেক্ট পার্টিসিপেল মানে হচ্ছে হ্যাভিং এর সাথে পিভি 3। এই তিনটে জিনিস মনে রাখবে। আর প্রত্যেকের কাজই হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে এবং ভার্ব হিসেবে কাজ করবে। অ্যাডজেক্টিভ হিসেবে এবং ভার্ব হিসেবে কাজ করবে। দেখো লেখাই আছে অ্যাডজেক্টিভ হিসেবে, ভার্ব হিসেবে, ভার্ব হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে। আবার এখানেও লেখা আছে দেখো ভার্ব হিসাবে এবং অ্যাডজেক্টিভ হিসাবে। আবার এখানেও লেখা গেছে অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসাবে কাজ সম্পাদন করে। প্রত্যেকের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসাবে কাজ সম্পাদন করবে। প্রেজেন্ট পার্টিসিপেল কি করে আমরা বুঝবো? যেখানে ভার্বের সাথে আইএনজি লেখা থাকবে। যেমন আই সো আ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই। এই যে ফ্লাইং ভার্বের সাথে আইএনজি আছে পিভি 1 এর সাথে, হয়ে গেল আমাদের কি? প্রেজেন্ট পার্টিসিপেল। আবার এখানে পাস্ট পার্টিসিপেল আমরা দেখতে পাচ্ছি কি? পাস্ট পার্টিসিপেল আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আ ব্রোকেন কার। ব্রোকেন মানে হচ্ছে ব্রিক, ব্রোকেন। পিভি 3 বটে, পিভি 3 হচ্ছে, এবং আমাদের এই যে ব্রোকেন কার, গাড়িটা ভেঙে গেছে। এরপর আমি বললাম গাড়িটা কি হয়েছে? ব্রোক, ভেঙে গেছে। দিস ইজ আ ব্রোকেন কার্ড। এই যে গাড়িটা, ভাঙা গাড়িটা, তাহলে এই গাড়িটা কিরকম গাড়ি? গাড়িটা সম্পর্কে বোঝাচ্ছে, গাড়িটার দোষ গুণ বা অবস্থা বোঝাচ্ছে কিরকম বটে, ভাঙা বটে। তার মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, এবং ভার্ব ব্রোকেন, ভেঙে যাওয়া একটা, এটা ঘটনা হওয়া বোঝাচ্ছে। তার মানে হচ্ছে এটা ভার্ব, কাজ করা হওয়া বা থাকা বোঝালে ভার্ব বোঝায়। পারফেক্ট পার্টিসিপেলটা আমরা দেখেছি কি? হ্যাভিং এর সাথে পিভি 3 বোঝাবে, এবং আমাদের এটা অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে কাজ করে। যেমন আমরা ফর এক্সাম্পল এখানে লিখেও লিখি হ্যাভিং ইটেন মাই মিল আই ওয়েন্ট টু ব্যাড। এই যে এখানে আমরা পিভি 3 দেখতে পেলাম, এবং আমাদের হ্যাভিং এর পরে পিভি 3 দেখতে পেলাম। যেমন এখানে হ্যাভিং আছে এবং তার সাথে ইটেন আছে। তাহলে এই যে পিভি 3 দেখতে পেলাম, তার মানে হচ্ছে এখানে এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে এবং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপেল। তারপর আমরা 2 নম্বরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের জিরান। এবার জিরান কাকে বলে, জিরান এর ব্যবহার কি কি, সম্পূর্ণটা দেখবো। তো জিরান হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মকে আমরা জিরান বলি। এরপরে আমাদের জিরান্ডে আমরা পার্টিসিপেলে কি দেখলাম? পার্টিসিপেল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে, এবং আমাদের কি হিসাবে বসছিল? ভার্ব হিসাবে। কিন্তু জিরান হচ্ছে আমাদের ভার্ব হিসাবে এবং নাউন হিসাবে বসবে। পার্টিসিপেল কি ছিল? পার্টিসিপেল ছিল আমাদের, পার্টিসিপেল আমাদের কি কি ছিল? পার্টিসিপেল ছিল আমাদের ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আর এখানে কি আছে? নাউন, ভার্ব প্লাস নাউন। বুঝা গেল? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টিসিপেল, যেটা আগে আমরা পড়ে এসেছি, এবং এখানে ভার্ব প্লাস নাউন মানে হচ্ছে জিরান। বুঝা গেল? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টিসিপেল, যেটা আগে পড়লাম। ভার্ব প্লাস নাউন বুঝালে তাহলে আমরা কি হবে? জিরান। এরপরে আমাদের দেখে নেব জিরানটা কিরকম বটে। দেখো সর্বপ্রথম দেখো এখানে লেখা আছে এক্সাম্পলে, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এই সুইমিং মানে কি? সাঁতার কাটা, সাঁতার কাটা কাজ করা বুঝাচ্ছে, তার মানে হচ্ছে ভার্ব বটে। এবার ভার্বটা কি ভার্ব বটে? ভার্বটা জিরান বটে। কি করে বুঝলাম আমরা? আইএনজি আছে প্রথম জিনিস, এবং আমরা কি বলেছি? ভার্ব হিসেবে বসবে। সুইমিং মানে সাঁতার কাটা মানে ভার্ব হয়ে গেছে। নাউন, নাউনের কাজ কি? সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে। তার মানে হচ্ছে দেখো সুইমিং মানে হচ্ছে সাঁতার কাটা, একটা ভালো কাজ, সাঁতার কাটার সম্পর্কে বোঝানো হচ্ছে, মানে হচ্ছে নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। বুঝা গেল? তাহলে এইগুলাকে আমরা কি বলি? এইগুলাকে আমরা জিরান বলি। আরো এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে। যেহেতু আমাদের সময় খুব কম, তাহলে আমরা বেশি এক্সাম্পল দেখছি না। এবং পিডিএফ পেতে আমাদের টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাবে। টেলিগ্রামে সমস্ত ক্লাস শেষে ভিডিও এবং পিডিএফ আপলোড করে দেওয়া হয়। বুঝা গেল? এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে জয়েন করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে বেল আইকনকে প্রেস করবে। যারা পুরনো আছো ক্লাস কেমন লাগলো জানিও, নতুন পুরনো যারাই আছো তারা ক্লাস কেমন লাগলো জানিও, এবং তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দিও বেশি বেশি করে। এরপরে দেখো আমরা জিরান দেখলাম, জিরানের ব্যবহার দেখবো। ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আমরা একটু আগে দেখলাম। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এরপর অবজেক্ট হিসেবে কেন ব্যবহৃত হচ্ছে? তোমরা স্বাভাবিক একটা জিনিস ভেবে দেখো, আমি বললাম ভার্ব, আমি বললাম কি নাউন বা প্রোনাউন, এরা কি হিসাবে ব্যবহৃত হয়?
এরা বেসিক্যালি আমাদের হয় সাবজেক্ট না হলে অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট কারা হয়? নাউন বা প্রোনাউন। যেহেতু আমাদের এখানে নাউন হিসেবে বা ভার্ব হিসেবে কাজ করবে, মানে ওর কাজটাই হচ্ছে সাবজেক্ট হিসেবে বসবে বা এডজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে বসবে। এরপরে ভার্বের কমপ্লিমেন্ট, ভার্বের আমরা ভার্ব সম্পর্কে যে কমপ্লিমেন্ট থাকে, ভার্বের যে কমপ্লিমেন্ট হয় সেই হিসাবেও বসতে পারে। আমরা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। এরপরে অবজেক্ট আমরা কি দেখেছিলাম না, আমরা একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম এর আগেও, সেটা হচ্ছে অবজেক্ট আমরা দুরকম পাই। প্রথম হচ্ছে আমাদের ভার্বের অবজেক্ট, একটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। একটা ভার্বের অবজেক্ট আর একটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এবার প্রিপোজিশনের অবজেক্ট মানে কি জানো? সর্বপ্রথম দেখবে প্রিপোজিশনের পরে যে অবজেক্ট থাকে, এবং ভার্বের অবজেক্ট কি করে খুঁজি দেখো, আগে সর্বপ্রথম ভার্বের অবজেক্ট বলি। ভার্বের অবজেক্ট আমরা কি করে খুঁজি? সাবজেক্ট এবং ভার্বকে দুটো জিনিস দিয়ে কোশ্চেন করি, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অবজেক্ট। এটা হচ্ছে ভার্বের অবজেক্ট। যদি উত্তর না পাই এবং আমাদের প্রিপোজিশনের পরে যেটা থাকে সেটাকে আমরা বলি প্রিপোজিশনের অবজেক্ট। ফর এক্সাম্পল এখানে লেখা আছে ফাইজাল ইজ ফন্ড অফ প্লেয়িং। এই যে অফ আছে, অফ হচ্ছে আমাদের প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে থাকে তাকে আমরা প্রিপোজিশনের অবজেক্ট বলি। এবং এখানে নাউন বা প্রোনাউন হিসেবে বসেছে, তার মানে হচ্ছে নাউন হিসেবে বসেছে, মানে হচ্ছে আমাদের জিরান বটে, কেন কি আইএনজি আছে এবং নাউন হিসেবে বসেছে। এবং এই যে প্লেয়িং, প্লেয়িং মানে হচ্ছে খেলছিল, তাহলে এই যে খেলতে থাকাটা তার মানে কি বটে? এটা হচ্ছে কাজ করা। এবং শেষে একটা জিনিস, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন হিসেবেও, নাউনের অংশ হিসেবেও ব্যবহৃত হয়। অতএব জিরান হচ্ছে আমাদের জিরান নাউনের মতো কাজ, অতএব জিরান নাউনের মতো কাজ করে। বেসিক্যালি আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম না, এর ব্যবহার কি কি? আমাদের সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, ট্রান্সিটিভ ভার্ব অবজেক্ট হিসেবে বসতে পারে, এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আর কি কি দেখলাম? আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। এবং সর্বশেষ একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে জিরান। জিরান মানে কি? ভার্বের সাথে আইএনজি, এবং এটা বেসিক্যালি আমাদের কি হয়? বেসিক্যালি নাউন এবং ভার্ব হিসেবে কাজ করে। আর পার্টিসিপেল কি ছিল? পার্টিসিপেল হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এরপরে আমরা শেষ ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ দেখবো। ইনফিনিটিভ কাকে বলা হয় জানো? ইনফিনিটিভ হচ্ছে আমাদের যে বেস ফর্ম থাকে ভার্বের, তার সাথে একটা আমরা টু যোগ করি অনেক ক্ষেত্রে, দেখবে এই যে ওয়েন টু লিখি প্রায় সময়, বা আমরা এখানে এনাফ টু, এইসব জিনিসগুলো আমাদের ইনফিনিটিভ। এরপর ইনফিনিটিভের কাজ কি? বেসিক্যালি হচ্ছে ভার্বের আমাদের ভাব প্রকাশ করে ইনফিনিটিভ। ইনফিনিটিভ না সাবজেক্টের সাথে সম্পর্ক থাকে না কোনো কিছুই থাকে না, কিন্তু ভার্বের ভাবটাকে প্রকাশ করে। সাধারণত বেসিক্যালি আমরা খেতে, যেতে, রেখে, ধরতে, এইসব কিছুতে তে বা র এর ক্ষেত্রে আমরা ইনফিনিটিভকে ব্যবহার সবচেয়ে বেশি করি। যেমন আমরা এখানে এক্সাম্পল দিয়েছি দুটো, এরপরে এক্সাম্পলগুলো তোমরা দেখে নেবে, আমি প্রকারভেদটা বলে দিচ্ছি, খুব সহজ এক্সাম্পল আছে তো তোমরা দেখে নেবে। এরপরে দেখো আমাদের ইনফিনিটিভ ভার্বকে আমরা কিছু ভাগে ভাগ করেছি, প্রকারভেদ আছে। প্রথম হচ্ছে দেখো সিম্পল বা নাউন ইনফিনিটিভ, মানে যে ইনফিনিটিভ যখন নাউনের কাজ করে, ইনফিনিটিভ কিসের কাজ করবে? নাউনের যখন কাজ করে তখন আমরা সিম্পল বা নাউন ইনফিনিটিভ বলি। যেমন এখানে টুটা সর্বপ্রথম বসেছে, মানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তার মানে কি সাবজেক্ট হিসেবে কারা হয়? নাউন বা প্রোনাউন। তার নাউন হিসেবে হচ্ছে মানে হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। বা আমাদের এখানে দেখো হি রিফিউজ টু গো টু দেয়ার, এখানে গো টু দেয়ার এখানে বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তার মানে এটা কি বটে? এটা হচ্ছে আমাদের নাউন হিসেবে ব্যবহার হয়েছে, তার মানে হচ্ছে আমাদের সিম্পল বা নাউন ইনফিনিটিভ। ২ নাম্বার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জেরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। কোয়ালিফাইং ইনফিনিটিভ হচ্ছে ইনফিনিটিভ যখন কোনো কাজের উদ্দেশ্য, কারণ, শর্ত, ফলাফল প্রকাশ করে। কি কি প্রকাশ করবে? কাজের উদ্দেশ্য, কারণ, শর্ত, ফলাফল প্রকাশ করে, তখন তাকে আমরা কোয়ালিফাইং ইনফিনিটিভ বলি। যেমন ফর এক্সাম্পল আমরা লিখেছি আই কেম টু সি হিম, তার মানে আমি, কাম মানে আসা, কেম মানে এসছি, টু সি হিম তাকে দেখার উদ্দেশ্যে, তাহলে এই যে উদ্দেশ্য প্রকাশ করলো। এরকম ভাবে আমরা দেখো হি ইজ গ্ল্যাড টু সি মি, সে খুব আনন্দ হয়েছে আমাকে দেখে, তাহলে এটা হচ্ছে কারণ, তার আনন্দের কারণটা কি? আমাকে দেখা। তার মানে এই যে সমস্ত কিছু বোঝাচ্ছে, যেখানে কারণ বা ফলাফল লিখেছি, দে ওয়ার্ক হার্ড টু সাকসেস ইন লাইফ, তারা যদি কঠিন কাজ করে তারা কি পাবে? ফলটা কি হবে? ফলাফলটা হচ্ছে সাকসেস পাবে, সফলতা পাবে। বুঝা গেল? তার মানে আমাদের কি বুঝতে পারলাম? ইনফিনিটিভকে প্রথম দুটো ভাগ দেখলাম। প্রথম ভাগ হচ্ছে আমাদের নাউন ইনফিনিটিভ, যেখানে আমাদের নাউনের মতো কাজ করে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের টুটা, ইনফিনিটিভ মানে হচ্ছে টি ও টু বসে যখন, বিশেষ করে ভার্বের আমাদের ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়। এরপরে ইনফিনিটিভের দ্বিতীয় দেখলাম আমরা কোয়ালিফাইং ইনফিনিটিভ, সেটা কি? সেটা হচ্ছে আমাদের যখন কোনো কাজের উদ্দেশ্য বা কারণ বা শর্ত বা ফলাফল প্রকাশ করে তাকে আমরা কোয়ালিফাইং ইনফিনিটিভ বলি। এরপরে আমাদের ৩ নাম্বার দেখেছি দেখো স্প্লিট ইনফিনিটিভ। এবার স্প্লিট ইনফিনিটিভ মানে কি জানো? স্প্লিট ইনফিনিটিভের কাজ হচ্ছে আমাদের আলাদা হয়ে যাওয়া, মানে হচ্ছে আমাদের ভার্বের থেকে বিচ্ছিন্ন হয়ে অ্যাডভার্বের আগে বসে, এবং তখন তাকে স্প্লিট ইনফিনিটিভ বলি। যেমন এখানে যেমন কুইকলি লেখা আছে, কুইকলির আগে বসেছে, কুইকলি কি বলে? আমাদের অ্যাডভার্ব বটে। অ্যাডভার্বের ক্লাসটা সম্পূর্ণ করলে তোমরা কুইকলিটা কেন আর অ্যাডভার্ব বটে না বটে সমস্ত জিনিস বুঝে যাবে। এরপরে আমরা অ্যাডভার্বের ক্লাস করাবো। এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ হচ্ছে যে সকল ভার্বের ক্ষেত্রে ইনফিনিটিভ এর পর এর টু উজ্জ্ব থাকে, মানে ইনফিনিটিভের টুটা আমরা ব্যবহার করি না, তাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। যেমন এখানে লেখা আছে আই শ্যাল হেল্প ইউ ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল হেল্প ইউ, মানে আমি তোমাকে সাহায্য করতে পারি ডু দ্য ওয়ার্ক, কাজটা করার ক্ষেত্রে। তাহলে এখানে ডু এর আগে আমরা কি হতো? টু ডু দ্য ওয়ার্ক, টুটাকে আমরা হাইড
হাইড করে দিলাম, তার মানে এখানে হচ্ছে ব্যাড ইনফিনিটিভ, বুঝা গেল। এরপরে আমরা দেখবো ভার্বের আরো কিছু ভাগ আছে, স্ট্রং ভার্ব অনেক হয়, উইক ভার্ব অনেক হয়, সেগুলো আমরা রেগুলার ভার্ব হয়, ইররেগুলার ভার্ব হয়, সেগুলো আমরা আস্তে আস্তে ছোট ছোট ক্লাসের মধ্যে দেখে নেবো সমস্যাগুলো, বুঝা গেল। পাশে দেখো এবং ক্লাস ভালো লাগলে সবাইকে শেয়ার